চলমান টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তবে বিদায়ের পর থেকে তাদের প্রধান কোচ গ্যারি কার্স্টেন আছেন আলোচনায়। পাকিস্তানের ড্রেসিং রুমের কথোপকথন ফাঁস করে তিনি আসছেন শিরোনামে। এখন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে একটি চাঞ্চল্যকর বিবৃতি দিয়ে পুরো বিষয়টির প্রতিক্রিয়া জানিয়েছেন। কার্স্টেন 29 এপ্রিল পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। দক্ষিণ আফ্রিকান এই কোচ 20 মে দলে যোগদান করেন। তবে তিনি এই অল্প সময়েই পাকিস্তান দলের মধ্যে চলমান পরিস্থিতি বুঝে গিয়েছেন। বিশ্বকাপে নিজেদের শেষ 2 ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায় পাকিস্তান। তবে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হারার ফলে সুপার 8-এ উঠতে ব্যর্থ হয় তারা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলার পর প্রধান কোচ তার হতাশা প্রকাশ করেন। টি-20 বিশ্বকাপ 2024 থেকে পাকিস্তানের বিদায়ের পর গ্যারি কার্স্টেনের দলের মধ্যে ঐক্য নেই কথাটি ফাঁস হয়ে গিয়েছে। মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পাকিস্তানের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে। আর এই ফাঁস হওয়া কথোপকথনের বিষয়ে হর্ষা ভোগলে তার বক্তব্য প্রকাশ করেছেন। আলোড়নটি কার্স্টেনের জন্য একটি শিক্ষণীয় বিষয় বলেও মনে করেন তিনি। হর্ষা ভোগলে কার্স্টেনের ভারতের প্রধান কোচ থাকাকালীন সময়ের কথা মনে করিয়ে দেন। সেই সময় দলের সচিন টেন্ডুলকার, MS ধোনির মতো বড় বড় তারকা থাকা সত্ত্বেও তিনি ভারতকে 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এখান থেকে তার শক্তিশালী ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। এই ধারাভাষ্যকার মনে করেন এই ধরনের ঘটনা পাকিস্তান দলের মধ্যে পরস্পরের প্রতি ভরসার অভাব প্রকাশ করে। কিন্তু তিনি আশা করছেন যে তারা এসব কাটিয়ে কার্স্টেনের জ্ঞানের সুবিধা পেয়ে ভালো করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, যখন একটি ড্রেসিং রুমের মধ্যে ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়, এটি ভেতরের নিরাপত্তাহীনতাকে প্রকাশ করে। গ্যারি কার্স্টেনের জন্য এটি একটি শেখার বিষয় হবে। কিন্তু তিনি একজন ভালো মানুষ এবং পাকিস্তান তার জ্ঞানের সুবিধা পেলে ভালো করবে। যখন তিনি ভারতে ছিলেন তখন তার চারপাশে বড় বড় তারকা দ্বারা বেষ্টিত ছিলেন, যা একটি দুর্দান্ত সংমিশ্রণ তৈরি করেছিল। রবিউল ইসলাম রানী, খেলা 71।